আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমরা পদার্থবিজ্ঞান পড়তেছিলাম। পদার্থবিজ্ঞানের লাস্ট ভিডিওতে আমরা যে আমাদের আসলে চ্যানেলে ওই সকল অঙ্কগুলো পড়ায় যেগুলো বোর্ডে প্রতিবার বেশি বেশি আসে। সো এখন তোমরা যারা অনেকে আছে ফার্স্ট ফেল নিয়ে টেনশন করতেছো, তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওগুলো। সো আমি আজকে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে লাস্ট ভিডিওতে আমরা যান্ত্রিক শক্তি, বিভব শক্তি, গতিশক্তি এগুলো নিয়ে ক্লাস করছিলাম। তো আজকে আমরা ক্লাস করব ক্ষমতা নিয়ে। সো একটা ক্লাসের মাধ্যমে ক্ষমতার পুরো বেসিক যত ধারণাগুলো আছে সবগুলো তোমাদেরকে অনেক ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলো শুরু করি। সো আমরা প্রথম, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হলো ক্ষমতা। ক্ষমতা বিষয়টা যদি তুমি বুঝতে চাও, তো ক্ষমতা হলো একক সময়ে কাজ করার হার। মানে কোন একটা বস্তু কাজ করতেছে, ওইটা প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারে, যত জুল 1 সেকেন্ডে যত জুল কাজ করতে পারে, ওইটাই হলো তার ক্ষমতা। সো ক্ষমতার সংজ্ঞাটা হলো একক সময়ে কাজ করার হার। ওকে, সো একক সময়ে কাজ করার হার হলো ক্ষমতা। এবার তুমি বলো তো ক্ষমতা শব্দটার ইংরেজি কি? তোমরা সবাই জানো যে ক্ষমতা শব্দের ইংরেজি হলো পাওয়ার। ঠিক আছে, পাওয়ার। পাওয়ার থেকে আসবে পি। তো ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করব। ওকে, যেহেতু একক সময়ে কাজ, তার মানে ধরো 10 সেকেন্ড একটা বস্তু যদি 100 জুল কাজ করতে পারে, তাহলে এক ক্ষমতা, তখন যদি তুমি এটার ক্ষমতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি বলবে যে 1 সেকেন্ডে ওই কত জুল কাজ করবে, তাই না? তো ধরো কোনো বস্তু আমরা পি সময়ে কাজ করা হয় ডাব্লিউ জুল। ওকে, কাজ যদি ডাব্লিউ তে প্রকাশ করা হয়, সুতরাং 1 সেকেন্ডে কতটুকু সময় কাজ করা হবে ডাব্লিউ বাই টি। তো এটাই হলো ক্ষমতা। এই কারণে ক্ষমতার সূত্র হলো টি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এটা হলো ক্ষমতার মেইন সূত্র। এখানে ডাব্লিউ মানে কি? কাজ, যেহেতু কাজকে তুমি আবার এম জি এইচ দিয়ে প্রকাশ করতে পারো, সুতরাং পি ইকুয়াল টু হলো এম জি এইচ বাই টি। আশা করি তোমরা বুঝতে পারছো ক্ষমতার সূত্রটা কোথা থেকে আসছে। পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি। তো এইটুকু জানো, এখানে এম হলো ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ, এইচ হলো উচ্চতা, সময় হবে টি। ওকে, সো তোমাকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা মোটর দিয়ে বললো যে ওই মোটরটি 10 কেজি ভরের 10 কেজি, ওই মোটরটি 10 কেজি ভরের বস্তু 20 মিনিটে এত এত মিটার উচ্চতায় তুলতে পারে। তো এখন বের করো যে ওই আসলে ক্ষমতা কত। সো তোমরা এটা এটা করতে পারো। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো, আচ্ছা, ক্ষমতার একক কি? ক্ষমতার একক হলো ওয়াট। তো ক্ষমতার একক ওয়াট, এটাকেও ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। তো এখন আমরা ক্ষমতা এইটা দিয়ে একটা অঙ্ক করব। সো আমার এখানে উদ্দীপকে বলা আছে, উদ্দীপকে একটা প্রশ্ন লিখি, একটা মোটর সম্পর্কে বলা আছে। সো কোনো একটি মোটর, ধরো এখানে যা যা আছে আমি তা শুধু লিখে ফেলতেছি, আমাদের যা যা লাগবে। সো কোনো একটি মোটর 2000 কেজি ভর লিটার, 2000 লিটার পানি উপরে তুলতে পারে, মানে উপরে তুলে আর কি, উপরে তুলে কত একটা সময় দেওয়া আছে, এত পানি উপরে তুলে, উপরে তুলে 20 মিটার উচ্চতায় তুলে, এবং সময় লাগে 210 সেকেন্ড। উচ্চতায় তুলছে মানে 20 মিটার উপরে তুলছে, 20 মিটার উপরে তুলছে, সময় লাগছে মাত্র 210 সেকেন্ড। ওকে, তো 210 সেকেন্ডে 20 মিটার উচ্চতায় 2000 লিটার পানি তুলছে। এখন বলতেছে যে মোটরটির ক্ষমতা নির্ণয় করো। তো আমাদের কাছে সব আছে, তোমাদের যখন এরকম ক্ষমতা যাবে এই সবগুলো তোমাদের দেওয়াই থাকবে। এটা অনেক ইজি একটা ম্যাথ। তো তুমি যদি মোটরটির ক্ষমতা হলো, মোটরটির ক্ষমতা, ক্ষমতা সূত্র তুমি জানো, আমরা জানি ক্ষমতা P ইকুয়াল টু W বাই P অথবা M G H বাই T। তো তোমার কাছে এখানে M এর মান দেওয়া আছে 2000 লিটার কেজি সেম, G এর মান 9.8 ইকুয়াল টু উচ্চতা, উচ্চতা হলো 20 মিটার, M G H বাই T, T এর মান 210 সেকেন্ড। শেষ, ইজি একটা ম্যাথ, ক্যালকুলেটরে বসাবা, শেষ 3 নাম্বার। এরপরটা আর সহজ, এরপরটা। তো এটা যদি আমরা করি তাহলে হবে 2000 ইন্টু 9.8 ইন্টু 20 ভাগ 210 সেকেন্ড। তো এখানে আমাদের ক্ষমতা বাড়িতেছে 1866.67, 67 ওয়াট। ক্ষমতার একক হলো ওয়াট। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, অনেক ইজি একটা ম্যাথ। এই ম্যাথটা তোমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে গেলে এরকম পাবাই।
এটা আসলে আসে কিন্তু একটু ঘুরিয়ে টুরিয়ে আসে। সো তোমরা আগে বেসিকটা যদি বুঝো তাহলে তোমরা সকল ধরনের অঙ্কগুলো পরবর্তীতে করতে পারবে। সো এখন আমরা করব, এখন এটা আমরা শুধু ক্ষমতা পড়লাম, তো এরপরে ক্ষমতা সম্পর্কিত আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো কর্মদক্ষতা। তো এখন আমরা যেটা করবো সেটা হলো কর্মদক্ষতা। কর্ম দক্ষ না, এটা দিয়ে প্রকাশ করো। এখন তুমি একটা কথা ভাবো তো, ধরো একটা মোটর, মোটর তোমাকে আমি দিলাম যে এরকম একটা মোটর। এখন এটা ধরো এটা সম্পর্কে একটু মানে ধরো একটা মোটর দেওয়া আছে তোমাকে, এই বক্সে ধরো লেখা যে এটা এত সময় এত পরিমাণ কাজ করতে পারে। তো এটা শুধু মানে রিয়েল, দেখো রিয়েল আর ম্যাথের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। একটা মোটর দিয়ে দেওয়ার পরে তোমাকে ধরো বক্সের মধ্যে লেখা আছে যে এটা প্রতি সেকেন্ডে 1 কেজি একটা বস্তু 10 মিটার উপরে তুলতে পারবে 1 সেকেন্ডে। এটা শুধু ম্যাথে মানে তোমার বক্সে বলা আছে, কিন্তু বাস্তবে যদি তুমি ওই মোটরটা ইউজ করো তাহলে কিন্তু সেম ভাবে ওইরকম ঘটনা ঘটবে না। কারণ বাস্তবে কিন্তু অনেক ধরনের বল, ভিন্ন প্রকার ঘর্ষণ বল বা অন্যান্য বল কাজ করে, যেগুলোর কারণে যেটা লেখা থাকে আসলে যেটুকু কাজ করার কথা সেটা কিন্তু কাজ করতে পারে না, কাজ করে আর একটু কম। ঠিক আছে, এটা তোমরা আসলে নর্মালি বুঝতেই পারো। কিন্তু ম্যাথের ক্ষেত্রে তো আমরা এখানে ঘর্ষণ বল, কাজ ক্ষমতা শক্তির ক্ষেত্রে আমরা এখানে ঘর্ষণ বল নিয়ে করি না। সো ম্যাথের ক্ষেত্রে আমরা যেটুকু পাই বাস্তবে আসলে ততটুকু পাই না। সো এখানে তোমার কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা হলো এটা কি পরিমাণ ভাবে কাজ করতে পারে, মানে সেই অনুযায়ী যে অনুযায়ী কাজ করার কথা তা অনুযায়ী এটা কত পার্সেন্ট কাজ করতে পারে। এর জন্য কর্মদক্ষতার সূত্র হলো এটা ইকুয়াল টু পি আউট বাই পি ইন, অথবা লভ্য শক্তি, লভ্য ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা। তো এখানে কি বুঝাইতেছে লভ্য ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, পি আউট পি ইন এগুলা কি? সো পি আউট হলো ধরো তুমি মোটরটা কেনার পরে তুমি এখানে তোমার ধরো বলা আছে, বক্সে বলা আছে মোটরটা 2000 জুল ওয়াট কাজ করতে পারে, তার মানে 1 সেকেন্ডে 2000 কেজি বস্তুকে উপরে তুলতে পারবে, এটা বলা আছে মানে বক্সে। কিন্তু আসলে বাস্তবে যদি করো তুমি কি মানে মোটরটাকে এরকম পরিমাণ কাজ করতে পারবে? অবশ্যই এরকম হবে না, বিভিন্ন বলের কারণে বা অন্যান্য কারণে কি হবে, কমে যাবে। সো ওইটা হলো পি আউট, তুমি যে আউটপুটটা পাইছো মোটর ব্যবহার করে, তুমি যে আউটপুটটা বা ফলাফল পাইছো ওইটা হলো পি আউট। যেটা যেটা তুমি কিভাবে বের করবা, পি আউট মানে এটা তো এক প্রকার ক্ষমতা, তাই না? তাই তোমার যদি ওদিকে বলা থাকে একটা 200 কিলোওয়াট, কিলোওয়াট এর একটি মোটর। সো মানে ধরো 20 কিলোওয়াট বা 2000 ওয়াটের একটি মোটর 10 সেকেন্ডে 10 কেজি বস্তু 100 মিটার উচ্চতায় তুলতে পারে। তো এখানে যে বলা আছে না 10 সেকেন্ডে 10, এটা কিন্তু ওইটার কাজ করছে রিয়েল। তো এইটা দিয়ে তুমি বাইর করতে পারবা পি আউট, এটা দিয়ে তুমি বাইর করবা যে কি পরিমাণ কাজ, কি পরিমাণের ক্ষমতা, মানে যে কাজগুলো করছে ওই অনুযায়ী ক্ষমতা কত। আর প্রথমে যে বলা আছে না যে এটা 2000 ওয়াটের একটি মোটর, তার মানে কি এটা হলো মোটরটির পি ইন, মানে হলো এইটুকু মোটর নর্মালি কাজ করতে পারে, সর্বোচ্চ এইটুকুই কাজ করতে পারবে ম্যাথ অনুযায়ী, বা যে পাওয়ার দেওয়া হচ্ছে এই পাওয়ার অনুযায়ী মোটরটির এতটুকু কাজ করবার কথা, 2000 ওয়াট কাজ করবার কথা। কিন্তু এটা যে এত সেকেন্ডে এত কিছু বস্তু উপরে তুলছে, এগুলো হলো এটা রিয়েল ভাবে কাজ করছে। সো এটা হলো পি আউট। এটা হচ্ছে লব্ধ ক্ষমতা হলো পি আউট, আর প্রদত্ত ক্ষমতা হলো পি ইন। ওকে, আশা করি বুঝতে পারছো। সো আমরা এখন এরকম একটা ম্যাথ করব। আবার এই প্রশ্ন, এই কর্মদক্ষতার যে প্রশ্নগুলো আসবে ওইগুলো তোমাকে বলবে যে দুইটা মোটর দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে, দিয়ে বলবে যে রহিম সাহেব কোন মোটরটি কিনবেন। সো দুইটার তখন তোমার কর্মদক্ষতা বের করতে হবে। দুইটার কর্মদক্ষতা বের করার পর যার কর্মদক্ষতা বেশি হবে সেই কি বেশি উপকারী হবে। তো চলো আমরা এরকম একটা অঙ্ক করি। আমরা এখন যেটা করবো অনেক ইজি একটা ম্যাথ, ঢাকা বোর্ড 2023 সাল। সো এখন আমরা এটা করব, যদি প্রশ্ন একটু দেখো, পি একটি মোটর 2.5 কিলোওয়াটের একটি মোটর 2000 কেজি ভর 20 মিটার উপরে তুলতে সময় লাগে 210 সেকেন্ড, এবং এত সময় নেই। এবং কিউ 2.4 কিলোওয়াটের একটি মোটর 2100 কেজি মানে 2100 কেজি ভর 15 মিটার উপরে তুলতে এর সময় লাগে 180 সেকেন্ড। এখন প্রশ্ন হলো কোন মোটরটি বেশি উপকারী? এরকম প্রশ্ন তোমার অনেক থাকবে, এরকম এটার স্থানে অনুযায়ী কোনটি শ্রেয়, কোনটি শ্রেষ্ঠ, কোনটি ভালো, এরকম যেকোনো সব উত্তর সেম। তো এখন আমরা এটা করব। সো এটা জানার জন্য তোমাকে আমি আগে বলছি কোনটা বেশি উপকারী হবে, তা জানার জন্য আমাদের দুটোটা কি বের করতে হবে, কর্মদক্ষতা। যার কর্মদক্ষতা বেশি হবে, তার বেশি হবে সেই উপকারী, উপকারী, সেই বেশি উপকারী। ওকে, সো এখন আমি দুইটার কর্মদক্ষতা বের করবো। যদি আমি পি এর কর্মদক্ষতা বের করতে চাই, পি মোটরের কর্মদক্ষতা,
এর কর্মদক্ষতা, তুমি যদি পি মোটরের কর্মদক্ষতা বের করতে চাও তাহলে এটা ইকুয়াল টু পি আউট বাই পি ইন, এটা তো আমাদের প্রথম সূত্র, পি আউট বাই পি ইন। তো পি ইন কি তোমাকে আসলে বলছি যে অঙ্ক ম্যাথ অনুযায়ী মানে রিয়েল ভাবে না, বাস্তব ভাবে না, এমনিতে নরমাল এটার কতটুকু কাজ করার কথা। এখানে অবশ্যই দেওয়া আছে 2.5 কিলোওয়াটের, তার মানে 2.5 কিলোওয়াট কাজ করার কথা। কিন্তু এখানে তো তোমার কিলোওয়াট দেওয়া আছে, তুমি কিলোওয়াট ব্যবহার করতে পারবে না, তোমাকে এখানে এটাকে ওয়াট বানাতে হবে। ওকে, সো কিলোওয়াট যেহেতু আছে, তোমার কাছে যদি 2.5 কিলোওয়াট থাকে, ওইটারে তুমি যদি ওয়াট বানাতে চাও, তোমার কাছে 2.5 কিলোওয়াট আছে, ওইটারে যদি তুমি ওয়াট বানাতে চাও তাহলে ওইটার সাথে 1000 গুণ করে দাও। 1000 গুণ করলে হবে 2500 ওয়াট। ওকে, সো তুমি এখানে পাইতেছো পি পি ইন হলো 2500 ওয়াট, তো 2500। এবার তোমার লাগবে পি আউট। পি আউট কিভাবে বের করবা? তোমার কাছে এখানে অন্য সব কিছু দেওয়া আছে, পি আউট বের করার। তো পি আউটের সূত্র কি? mgh বাই টি, mgh বাই টি। তো এখানে mgh বাই টি এর মান বসাই দাও। তো এখানে যদি আমি m এর মান বসাই, m এর মান আছে এটা আলাদা বের করি, তাহলে এটা এখানে বের করি। আমরা জানি ক্ষমতা P ইকুয়াল টু m g h বাই টি। সো m এর মান দেওয়া আছে 2000, g এর মান দেওয়া আছে 9.8, আর h এর মান দেওয়া আছে 20, আর t এর মান দেওয়া আছে 210 সেকেন্ড। সো এখন এটার মান কত আসবে দেখি, দাঁড়াও। 2000 ইনটু, ও আচ্ছা, এটা তো আসলে এটা তো প্রথম মোটরটাই। সো এটা হবে 1866.67, 1866.67। সো তুমি এখানে টি আউট পাই গেছো 1866.67, তো এখানে বসাই দাও উপরে। আচ্ছা, সরি গাইজ, একটা একটু মিস্টেক হয়ে গেছিল। এখানে ক্ষমতার ক্ষেত্রে এটার সাথে 100 আবার গুণ হবে, ক্ষমতার সূত্রে 100 গুণ আছে, সুতরাং এটা আসলে মিস্টেক হয়ে গেছে। তো এখানে সূত্রের সাথে 100 কি হবে, গুণ হবে। তো 1866.67 বাই পি ইন ইনটু 100। ওকে, সো এখন এটার মান তুমি বের করো, কারণ কর্মদক্ষতা তো আমরা পার্সেন্ট হিসাব করেছি, কে 100% মধ্যে কত পার্সেন্ট কাজ করতে পারে, তাই এখানে 100 গুণ দিতে হয়। সো 1866.67 ভাগ 2500 ইনটু 100। সো এই মোটরটার কাজ মানে কর্মদক্ষতা হলো 74.668%। ওকে, তো এটা তুমি প্রথম মোটরের কর্মদক্ষতা পাইছো। তো আমরা প্রথম মোটরের কর্মদক্ষতা পেয়ে গেছি। তো এখানে একটু লিখে রাখি কি এর কর্মদক্ষতাটা 74.668। ওকে, পার্সেন্ট পিকটা পাইলাম। এবার আমাদের আবার কিউটা বের করতে হবে। তো চলো আমরা কিউটা বের করি। আশা করি তোমরা অনেক ভালো করে বুঝে গেছো। তো কিউটা তোমরা এখন নিজেতেই করতে পারবা। এটা আমরা আবার যদি জানবো আমাদের বিষয় কি জায়গা থেকে শুধু কিউ হবে, এগুলো মুছে দিই। তো এখন তোমরা এটা নিজে করতে পারবা। প্রথমে তুমি কি করবে, সূত্র বসাও, কর্মদক্ষতার সূত্র এটা কিউ এর, কিউ এ এটা ইকুয়াল টু কি হবে, পি আউট বাই পি, পি আউট বাই পি ইন। সো এখন দেখো তোমার এই মোটরের কিউ মোটরের পি ইন কত, মানে কতটুকু কিউ মোটর কাজ করার কথা। সো কিউ মোটর এখানে কাজ করার কথা 2.5 কিলোওয়াট দেওয়া আছে। ওকে, সো কিলোওয়াট আছে, তুমি এটা ওয়াটে নাও। তোমার কাছে যদি 2.4 কিলোওয়াট থাকে, তুমি যদি ওইটা ওয়াটে নিতে চাও তাহলে ওর সাথে খালি তুমি 1000 গুণ করে দাও। 1000 তুমি গুণ করলে তুমি এখানে পাবা 2400 ওয়াট। সো তুমি এখানে পি ইন এর মান পেয়ে গেছো 2400 ওয়াট। 2400 ওয়াট পি ইন এর মান তুমি পেয়ে গেছো। এবার তোমার লাগবে পি আউট এর মান। সো পি আউট এর মান আলাদাভাবে বের করো। পি আউট সমান আমরা কি জানি, পি আউট সমান আমরা জানি এম জি এইচ বাই টি। ওকে, ইজি সূত্র, এম জি এইচ বাই টি। এম এর মান কত এটা বলতেছে 2100 কেজি, তুমি এম এর মান 2100 কেজি বসাও। জি এর মান কত 9.8 তোমার মুখস্থ। এইচ এর মান কত এখানে সরাসরি দেওয়া আছে 15 মিটার উচ্চতায়। কিভাবে তুমি না পারবে এটা, 15 মিটার উচ্চতায় এম জি এইচ বাই টি। টি মানে কি, সময়। টি মানে সময় বোঝাই যায় 180 সেকেন্ড। তো এখানে সময় বসাই দাও 180 সেকেন্ড। তো বসাই দিছো। ওকে, তো মান বাইর করো, 2100 ইন্টু 9.8 ইন্টু 15 ভাগ 180। তো এটা তুমি পাইতেছো 1715। এটা হলো 1715, 1715 ওয়াট।
তো এখন তুমি এখানে ক্ষমতা পাই গেছো 1715 ওয়াট। তুমি যদি পি আউটের মান পেয়ে যাও 1715 এখানে বসাই দাও 1715 সূত্রের ক্ষেত্রে এখানে 100 আছে, 100টা ভালো করে দেই, এটা 100। তো এখন তুমি এটা মান বের করো, 1715 ভাগ 2400 ইনটু 100 ইকুয়াল টু 71.45। তাহলে তোমার কাছে প্রশ্ন ছিল কোন মোটরটি বেশি উপকারী। যেহেতু যেহেতু কোনটা বড়, 71 বড় আর টি আছে 74%, তাহলে যেহেতু 74.6a ইজ গ্রেটার দেন 71.45, তাই পি মোটরটি বেশি উপকারী, বেশি উপকারী উপকারী। ওকে, শেষ। কোন মোটরটি বেশি উপকারী, যার কর্মদক্ষতা বেশি হবে সেই তো বেশি উপকারী হবে। সে দুইটার কর্মদক্ষতা বের করছি, দেখা যাইতেছে একটা পাইছে 71% আর একটা পাইছে 74%। তো যে 74% সেই বেশি উপকারী হবে। ইজি ম্যাথ। সো এরকম অঙ্ক তোমরা গাইডে অনেক পাবা, তোমরা করো, ট্রাই করে দেখো। যদি তবুও কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে জানাও, তোমাদেরকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো। এটা একদম ইজিস্ট, সবচেয়ে ইজি যে মেথডটা আছে, and I tried my best to make you understand this math. So তোমরা এটা বাড়িতে ট্রাই করবা। তবে আর কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। সো এরকম অঙ্ক আরো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।